পানীয় জল সরবরাহের জন্য পাম্প রয়েছে আনুষঙ্গিক সরঞ্জামও, কিন্তু কোনো এক অজানা কারণে জল সরবরাহ হচ্ছে না বছরের পর বছর। সারা বছর সমস্যা তো বটেই, আগামী গ্রীষ্মের দিনগুলোতে কি হবে তা ভেবেই আতঙ্কে ভুগছে গোটা পৌর এলাকা। এমন চিত্র পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, 5 বছর আগে কোটি টাকা খরচ করে জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে, কিন্তু ট্যাঙ্ক চালু না হওয়ায় পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। 2019 সালে এই ট্যাঙ্কিটা কমপ্লিট হয়েছে, বাট আমরা জলের অসুবিধায় খুব আছি। আজকে 2024 সাল, এখন অবধি জলের কোনো ওই ট্যাঙ্ক থেকে কোনো জলের সুবিধা আমরা পাচ্ছি না। তার মানে তো এই জলের ট্যাঙ্ক থেকে অনেকগুলো ওয়ার্ডই জল পায়। হ্যাঁ, এতে তো জল কম পাচ্ছে, অনেক ওয়ার্ড মানুষের কাছে কমপ্লেন আসছে, অনেক মানুষ বলছে, আমাদের কাউন্সিলরকে এসে বলে যাচ্ছে 4 নম্বর ওয়ার্ডের। এতে তো মানুষের অসুবিধাই হচ্ছে প্রচুর। মানে কোটি টাকা খরচা করে যে তৈরি হয়েছে তার কোনো কাজে লাগছে না। আমরা প্রশাসককে জানিয়েছিলাম, সেই কথা কোনো কাজে হয়নি। এরপরে প্রশাসন কি করে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে 2019 সালে কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক। পৌর বাসিন্দাদের অভিযোগ, এখনো সেই ট্যাঙ্ক চালু করা হয়নি, ফলে জলের সংকটে পড়তে হয় পৌর বাসিন্দাদের। এলাকার বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলি জানান, ওই এলাকায় বিজেপি জিতেছে বলেই গুরুত্ব দিচ্ছে না প্রশাসন। কি বলবেন এই বিষয়ে? তো 4 নম্বর ওয়ার্ডে যে ট্যাঙ্কটা 19 সালে হয়েছে, তো আমরা অনেক সময় পৌরসভাতে বলেছি, তো পৌরসভা কোনো গুরুত্ব নেয়নি। তো না গুরুত্ব নিতে আমরা অনেকবারই বলেছি, তো আমি তো একমাত্র বিজেপির কাউন্সিলর, তো সেই হিসাবে আমাদের কোনো গুরুত্ব নেয়নি। আর কাজ জানাবেন পৌরসভাকে? পৌরসভাকে তো জানাতে আমি অনেকবারই জানিয়েছি, আবার কি করে জানাবো, আবার রিপোর্ট জানাবো একবারটি। জানানোর পরে যদি উনি যদি কোনো গুরুত্ব দায়িত্ব নেবেন। মানে এই ওয়ার্ডটা বিজেপি জিতেছে বলে কোনো গুরুত্ব দেয়নি? না, এই ওয়ার্ডটা বিজেপি জিতেছে বলে কোনো গুরুত্ব দেয়নি। খড়ার পৌরসভার 3, 4, 5, 6 মূলত এই ওয়ার্ডগুলিতে পানীয় জল সরবরাহ করা হয়। অভিযোগ, বিদ্যুৎ না থাকলে পানীয় জল পান না পৌর এলাকার বাসিন্দারা। পৌর বাসিন্দারা জানান, একাধিকবার পৌরসভায় জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পৌর প্রশাসন। 2019 সালে জল ট্যাঙ্কিটা হয়েছে, জল ছাড়ছেন, জলের জন্য সমস্যা হচ্ছে, আমরা জল স্বচ্ছ পাচ্ছি না। তারপর হচ্ছে আমরা জানছি ওখান থেকে এসছে, আমরা তো বুঝতে পারিনি, জানালেও হচ্ছে জল দিচ্ছে না। একবার 19 সাল থেকে কত, আর 24 সাল তাও জল পাচ্ছেন না? জল পাচ্ছি না, তাহলে জলের সমস্যা হয়। খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই বলেন, জলাধার চালু করা হয়েছিল, কিন্তু যান্ত্রিক কিছু সমস্যার জন্য বন্ধ রাখা হয়েছে। খুব দ্রুত চালু করার আশ্বাস দেন তিনি। প্রথমেই বলে রাখি, ও ট্যাঙ্ক চালু হয়নি কে বলেছে? ট্যাঙ্ক চালু হয়েছিল, তার জলও তার থেকে যাচ্ছিল। এখন ওইটার প্রয়োজন পড়েনি, এখন জল অ্যাভেলেবেল আছে, কোনো বাড়ির কোনো সমস্যা নেই। আর ওই ট্যাঙ্কটাকে আমরা পরিষ্কার করব বলে আমরা তার প্রস্তুতি নিচ্ছি, ট্যাঙ্ক চালু হয়ে যাবে। কিন্তু কয়েক বছর অতিক্রান্ত হলেও মেলেনি সুরাহা। এখন দেখার, পৌর প্রশাসন কত দ্রুত পৌর বাসিন্দাদের সুবিধার্থে জলের ট্যাঙ্ক চালু করে। আছে জলের ট্যাঙ্ক, রয়েছে জল সরবরাহের সমস্ত ব্যবস্থা, তারপরেও দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না, পানীয় জল পাচ্ছেন না গোটা পৌর এলাকার বাসিন্দারা। 2019 সালে তৈরি হয়েছে জলাধার, তারপর থেকে গড়িয়েছে বহু জল, কিন্তু জলের সমস্যা রয়ে গেছে সেই তিমিরেই। এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার। স্থানীয়রা জানাচ্ছেন, 2019 সালে জলাধার তৈরি হলেও এখনো পর্যন্ত পানীয় জলের কোনো রকম সরবরাহ নেই। সামনেই গ্রীষ্মকাল, কি হবে তা ভেবেই রীতিমতো চিন্তিত গোটা পৌরবাসী। কিন্তু প্রশাসন জানাচ্ছে, পাম্প ঠিকই রয়েছে, যে কোনো মুহূর্তেই চালু করলেই হয়। কিন্তু এই মুহূর্ত কবে আসবে তা জানেন না কেউই। আমাদের ক্যামেরাও সেই দিকেই তাকিয়ে থাকবে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।